অ্যালকেনের সাধারণ সংকেতটা কি সবাই বলি অ্যালকেনের সাধারণ সংকেতটা ওকে অ্যালকেনের সাধারণ সংকেতটা হলো CnH2n তাহলে ইথিন প্রোপিন মিথিন কি হইতে পারে সুমাইয়া মিথিন হইতে পারে মিথিন হইতে পারে না আচ্ছা আমি যদি প্রশ্ন করি অ্যালকিনের সংকরায়ন কি হবে অ্যালকিনের সংকরায়ন কি হবে সবাই অ্যান্সার দেই sp2 এরপরে যদি আমি জিজ্ঞেস করি এদের বন্ধন কোণ কত হবে বন্ধন কোণ এক্স্যাক্টলি যেহেতু সংকরায়ন sp2 হইছে তাহলে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি আচ্ছা এখন যদি বলা হয় বন্ধন প্রকৃতি বন্ধন প্রকৃতি বন্ধন প্রকৃতি কি কার্বন কার্বন দ্বিবন্ধন ঠিক আছে না বন্ধন প্রকৃতি হলো কার্বন কার্বন দ্বিবন্ধন ওকে আচ্ছা যদি এটা না আসা উচিত তারপরেও যদি আইসা পড়ে আমি জাস্ট একটু দিয়ে রাখলাম দেখো একবার রিডিং করে যায় আশা করি আসবে না সেটা হলো বন্ধন দৈর্ঘ্য তো বন্ধন দৈর্ঘ্যটা হলো 0.134 ন্যানোমিটার বুঝছি এই ইনফরমেশনগুলো মনে রাখা ট্রাই করব ওকে 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 তাহলে আমরা শুরু করি অ্যালকিন তো কোনো কিছু যখন আমরা পড়ি অ্যালকেন পড়ার সময় আমরা দেখছিলাম আমরা প্রথমে কি পড়ছিলাম প্রস্তুতি পড়ছিলাম তাহলে আমরা এই জায়গায় প্রথমে প্রস্তুতি পড়ি যে অ্যালকিন প্রিপারেশন ঠিক আছে তাহলে প্রথমেই আমরা পড়ব অ্যালকিনের প্রিপারেশন ওকে ওকে তাহলে অ্যালকিনের প্রিপারেশন কয়ভাবে করা যায় দুই ভাবে করা যায় প্রথমে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিনের প্রিপারেশন করতে পারি অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অপসারণ বিক্রিয়া আর আমরা কিভাবে অ্যালকিনের প্রিপারেশন করতে পারি সেটা হলো অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন করার মাধ্যমে আমরা অ্যালকিন প্রিপারেশন করতে পারি এখন এই জায়গায় আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে এই জায়গায় আমরা তিন উপায়ে আচ্ছা এই কালারটা নিয়ে সবার একটু প্রবলেম হচ্ছে না ওকে তাহলে আমরা কোন কালারটা দিতে পারি হলুদ দেই নাকি তিন ভাবে প্রিপারেশন করতে পারি কয়ভাবে তিন ভাবে প্রিপারেশন করতে পারি ওকে আমরা তিন ভাবে প্রিপারেশন করতে পারি তাহলে প্রথমে আমরা অ্যালকোহলের পানি অপসারণের মাধ্যমে অ্যালকোহলের পানি অপসারণ এটার মাধ্যমে করতে পারি এরপরে আমরা RX থেকে অথবা আমি বলতে পারি RX এর HX বা অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা কি অ্যালকিন প্রস্তুত করতে পারি এরপরে আমরা বলবো যে অ্যালকেনের হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি তো অ্যালকিন প্রিপারেশন করা যায় অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আর অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এই দুইটাই আসলে পরীক্ষাতে আসতে দেখা যায় এটার মানে এটা না যে এগুলা বাদে আর কোনো কিছু দিয়ে কি অ্যালকেন প্রিপারেশন করা যায় না দুনিয়াতে আর অনেক কিছু দিয়ে অ্যালকেন প্রিপারেশন করা যায় কিন্তু আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে এই দুইটা ছাড়া আর তেমন কোনো মানে এই দুইটাতেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে বুঝছি বিষয়টা যা প্রশ্ন আসে সব এই দুইটা দিয়েই আসে আর বাকিগুলা দিয়ে যে আসে না জিনিসটা এমন না কিন্তু এই দুইটা দিয়ে একটু বেশি আসে তাহলে বুঝছি আমরা প্রথমে এই দুইটা পড়বো পরে বাকিগুলা দেখা যাক অপসারণ বিক্রিয়াতে যে তিনটা ছিল প্রথমে অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়া আর RX এর HX অপসারণ বিক্রিয়া আর একটা কি অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া তাহলে প্রথমেই আমরা অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়াটা পড়ে ফেলি আচ্ছা এটা কি কপি করা যাবে
নাকি কাট করা যাবে? ফ্লিপ কালার, এই যে দেখছো টেকনোলজি, এই তো বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ, অ্যালকোহলের পানি অপসারণ। এত কষ্ট করে যেহেতু এটা কিনছি, তাহলে বলো এটার ইউজ করতে পারতে হবে না? এটার ইউজ যদি না করতে পারি, তোমরা তো আবার বিভিন্ন জায়গায় ক্লাস করো, পরে ওই কোয়ালিটির ক্লাস যদি তোমাদেরকে না দিতে পারি, তাহলে আবার সমস্যা না? তাহলে তো তোমরা আবার বলবা যে হ্যাঁ স্যারে আমো করে ঠকাইতেস। আচ্ছা যাই হোক, দেখো তাহলে অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়াটা আমরা আগে পড়ি। দেখো এখন অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়াতে তুমি অ্যালকোহল থেকে কি করবা? জাস্ট পানি অপসারণ করবে, সিম্পল। দেখো এই যে আর বন্ড ও এইচ, এটা কি একটা অ্যালকোহল? এই জায়গা থেকে তোমার পানি বাইর করে নিয়ে যেতে হবে, ভালো কথা। এখন পানি যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি কারে কারে ইউজ করতে পারো? সবচেয়ে ভালো নিরোধক সেটা হলো সালফিউরিক অ্যাসিড। এটা তুমি আর অনেক জায়গায় পাবে। তুমি যদি কোনো কিছু থেকে পানি বাইর করতে চাও, তাহলে সবচেয়ে ভালো নিরোধক হিসাবে কে কাজ করে? সবচেয়ে ভালো নিরোধক হিসাবে সালফিউরিক অ্যাসিড কাজ করে, বুঝছো? সবচেয়ে ভালো নিরোধক হিসাবে কে কাজ করে? সালফিউরিক অ্যাসিড কাজ করে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তুমি এই জায়গায় H2SO4 ইউজ করতে পারো, অথবা তুমি এই জায়গায় চাইলে অ্যালুমিনা ইউজ করতে পারো, Al2O3 অ্যালুমিনা ইউজ করতে পারো, অথবা তুমি এই জায়গায় চাইলে H3PO4 ফসফরিক অ্যাসিড ইউজ করতে পারো। এখন প্রত্যেকটার জন্য যে টেম্পারেচারটা কিন্তু কি ডিফারেন্ট টেম্পারেচার, ঠিক আছে? তো সালফিউরিক অ্যাসিড যদি তুমি ইউজ করো, তখন তুমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করতে হবে। যদি তুমি অ্যালুমিনা ইউজ করো, তখন তুমি 250 ডিগ্রি সেলসিয়াস ইউজ করতে হবে। আর যদি তুমি এটা ইউজ করো, তাহলে শুধু একটু তাপ, এটা মনে রাখলেই হবে যে তাপ দিলেই হবে, আর কিছু। বুঝতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। তাহলে তুমি এবার বলো তুমি কি ইউজ করো? তুমি যেটা মানে সালফিউরিক অ্যাসিড ইন জেনারেল ইউজ করো, তুমি যেটা ইউজ করো এই জায়গাতে পানি অপসারিত হবে, পানি অপসারিত হয়ে এই জায়গায় অ্যালকিন প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে? অ্যালকিন প্রস্তুত হবে। ওকে, তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিই। উদাহরণের মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। দেখো এখন যদি আমি বলি তোমাকে যে CH3, আমি যদি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিই, CH2 বন্ড OH, এই জায়গায় আমি প্রভাবক হিসাবে পানি দিলাম, সালফিউরিক অ্যাসিড দিলাম। তো সালফিউরিক অ্যাসিড যদি আমি দিই, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে দিতে হবে? 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে দেওয়া লাগবে। তাহলে এই জায়গায় কি হবে? দেখো এই যে কার্বন আছে, এই কার্বন থেকে OH অপসারিত হবে, তাহলে এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে এই কার্বন থেকে তুমি কারে পাবা? দেখো এই যে এই কার্বন থেকে তুমি পাবা তুমি H+, আর এই কার্বন থেকে কি? OH-, ঠিক আছে? তাহলে H+ আর OH- মিলে এই জায়গায় কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। বুঝতে পারছি? H+ আর OH- মিলে এই জায়গায় কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তাহলে এই জায়গায় বাকি কি থাকবে? দেখো এই কার্বন থেকে একটা H চলে গেছে, এই কার্বন থেকে যদি একটা H চলে যায়, তখন তুমি কি লিখতে পারো? CH3 ছিল, তাহলে CH2 লিখতে পারো। আর এই কার্বন থেকে OH-টা চলে গেছে, তাহলে তুমি কি CH2 লিখতে পারো। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, বুঝছি? এদের মধ্যে তো একটা বন্ধন ছিলই, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে তুমি কি করতে পারো? এই জায়গায় দিয়ে একটা দ্বিবন্ধন দিয়ে দিতে পারো, এখন এই যে যৌগটা, এই যৌগটার এইভাবে লিখলে আরো বেশি ভালো দেখা যায় না? H2C ডাবল বন্ড CH2, এই যৌগটারে যদি এইভাবে লিখি, তাহলে আরেকটু বেশি ভালো দেখা যায় না? বুঝছি বিষয়টা? এই যৌগটারে যদি এইভাবে লিখি, আরেকটু বেশি ভালো দেখা যায় না? ওকে, তাহলে এই জায়গায় এটা কয় ডিগ্রি অ্যালকোহল বলো তো? এটা কয় ডিগ্রি অ্যালকোহল? আমি কি বলতে পারি এটা 1 ডিগ্রি অ্যালকোহল? কয় ডিগ্রি অ্যালকোহল এটা? 1 ডিগ্রি অ্যালকোহল বলা যায়? 1 ডিগ্রি অ্যালকোহল বলা যায় না? ওকে, আচ্ছা, হ্যাঁ সবাই বুঝছে এটা 1 ডিগ্রি অ্যালকোহল বলা যায়। তাহলে আমরা কি আরো কয়েকটা উদাহরণ দেখতে পারি? 2 ডিগ্রি, তাহলে এরকম হবে যে CH3 বন্ড CH বন্ড OH, তাহলে দেখো, তাহলে এই জায়গায় আমি লিখবো CH3। তাহলে যে কার্বনে কার্যকরী মূলক যুক্ত, সেই কার্বন আর কয়টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত? এটা আমি আগে পড়াইছিলাম না, যে জিনিসটা কি? যেই কার্বন
কার্যকরী মূলকের সাথে যুক্ত, সেই কার্বন আর কয়টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত? দুইটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত না? এই কারণে সে কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনের সাথে অ্যালকাইল মূলক যুক্ত, যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত, এই যে কার্বন, এই কার্বনের সাথে কি কার্যকরী মূলক যুক্ত? তাহলে যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত সেই কার্বন আর কয়টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত? এভাবে না? এভাবেই তো জিনিসটা। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমি কি দিব? যে কোনো একটা প্রভাবক দিব। তো আমরা H2SO4 দিলাম, H2SO4 দিলাম, এরপরে কি সাথে তাপ দিলাম। তাপমাত্রার টেম্পারেচার তো তোমার মনে রাখার দরকার নাই। এখন দেখো এই জায়গায় যে কাহিনীটা ঘটবে সেটা হলো এই কার্বন থেকে একটা হাইড্রোক্সাইড চলে যাবে, এই কার্বন থেকে একটা হাইড্রোক্সাইড চলে যাবে, ঠিক আছে না? এই কার্বন থেকে একটা হাইড্রোক্সাইড চলে যাবে। এখন বলো তো এই কার্বন থেকে H+ যাবে না এই কার্বন থেকে H+ যাবে? কোন কার্বন থেকে H+ যাবে বলো? এই কার্বন থেকে H+ যাবে না এই কার্বন থেকে H+ যাবে? দেখো এই কার্বনেও কি 3টা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এই কার্বনেও কিন্তু কি 3টা হাইড্রোজেন আছে। এখন যে কার্বনে কার্যকরী মূলক যুক্ত H+ তো যাবে এই কার্বন থেকে। এখন এই কার্বন থেকে H+ যাবে না এই কার্বন থেকে H+ যাবে? কোনটা থেকে যাবে? যে কোনো একটা থেকে নিলেই হয়। এই তো গুড, যে কোনো একটা থেকে নিলেই হয়, যেহেতু দুইটাতেই কি সেম জিনিসই আছে। তাহলে আমি এই কার্বন থেকে নিয়ে গেলাম, তাহলে এই কার্বন থেকে যদি নিয়ে যাই তাহলে এই কার্বনে হাইড্রোজেন হয়ে যাবে 2টা C, আর এই জায়গায় কি কার্বন, আর এই জায়গায় H কি H থাকবে, আর বন্ড CH3। এখন দেখো এই জায়গায় যে কাহিনীটা হয়েছে, এই কার্বনেরও একটা, আর এই 2টা কার্বনের মধ্যে কিন্তু আগে থেকেই বন্ধন ছিল, এই 2টা কার্বনের মধ্যে কিন্তু কি আগে থেকেই বন্ধন ছিল। এখন এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, 2টা কার্বনের কি একটা একটা করে হাত ফাঁকা হয়েছে না? 2টা কার্বনের কি একটা একটা করে হাত ফাঁকা হয়েছে না? তাহলে নতুন একটা হাত এই জায়গায় দিয়ে দিলে কি অ্যালকিন হয়ে গেল না? বুঝছে? আর সাথে তো পানি উৎপন্ন হবে, বুঝছে? তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলটা আমি এখন তোমাদেরকে দিচ্ছি, তোমরা নিজ দায়িত্বে করে ফেলো। 3 ডিগ্রি অ্যালকোহল, এই যে দেখো CH3 বন্ড C বন্ড OH বন্ড CH3 বন্ড CH3, এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল না? হ্যাঁ। তাহলে আমি এই যে H2SO4 দিলাম, ঠিক আছে, আর কি দিলাম? তাপ দিলাম। তাহলে করে ফেলো, করো। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে বলো? 3 ডিগ্রি অ্যালকোহল, এক্স্যাক্টলি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ ঘটে না। 3 ডিগ্রি অ্যালকোহলের কি ঘটে না? জারণ ঘটে না। এই কথাটা সব। আচ্ছা দেখো এখন এই যে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে এইভাবে প্রস্তুত করে না ইন জেনারেল। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে এটা আরেকভাবে প্রস্তুত করা যায়। তোমরা আসলে এই অ্যালকোহল যখন পড়তে যাবা, তখন এই জিনিসগুলো যদিও আবার পড়বা, তাও আমি একটু এখনই দেখাই দিই। দেখো এটাই কিন্তু জৈব যৌগের মজা। তুমি সেম বিক্রিয়া আমার কাছে তুমি অনেকবার পড়বা, এই সেম বিক্রিয়াগুলা তুমি অনেকবার পড়বা, ঠিক আছে? অনেকবার পড়বা, তোমার মুখস্থ করা লাগবে না, তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। বুঝছো বিষয়টা? তোমার মুখস্থ করা লাগবে না, এগুলো এমনি কি মুখস্থ হয়ে যাবে। এই যে দেখো, ঠিক আছে, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল, এই 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি তুমি কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস ইউজ করো, কপার 300 বা সিলভার 250 দিয়ে আমি কি বলছিলাম যে তুমি যে কোনো জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করতে পারবা, যে কোনো জায়গা থেকে কি অপসারণ করতে পারবা? হাইড্রোজেন অপসারণ করতে পারবা। এই জিনিসটা আমি বলছিলাম না, যে কোনো জায়গা থেকে তুমি কি অপসারণ করতে পারবা? হাইড্রোজেন অপসারণ করতে পারবা। আচ্ছা দাঁড়াও, তা আমি যদি একটু এই যে দেখো অ্যালকোহলটারে যদি আমি একটু অন্যভাবে লিখি, এটারে আমি একটু অন্যভাবে লিখি, দেখ হ্যাঁ, এটারে যদি আমি একটু অন্যভাবে লিখি তাহলে তোমরা একটু অন্যভাবে লিখতে পারো জিনিসটা। বুঝতে পারছো বিষয়টা? তোমরা লেখো, আমি এর মধ্যে যেসব ফাইজলামি করি, ঠিক আছে না? আমি এর মধ্যে এসব ফাইজলামি করতে থাকি, তোমরা এগুলা উঠাইতে থাকো। এই তো এই বুঝতে পারছো বিষয়টা?
বুঝতে পারছো? এত কষ্ট যেহেতু করে আমরা এগুলা বানাইতে পারছি, ঠিক আছে, তাহলে আমি তো একটু ফায়দা নিবই, তোমরা এটা মাইনা নাও। এই তো ঠিক আছে এবারকে দেখতে। হ্যাঁ, এই যে দেখো, এই যে 3 ডিগ্রি অ্যালকোহলটা যে আমি লিখলাম, এই 3 ডিগ্রি অ্যালকোহল থেকে দেখো, তাহলে এই কার্বন থেকে কি OH মাইনাসটা অপসারিত হবে। তো অপসারিত যখন হবে তখন কার্বন CH3, এই জায়গায় কি হবে দেখো, এই জায়গাও কিন্তু তোমার লিখতে হবে CH3। তাহলে এই কার্বন থেকে তোমার ধরো হাইড্রোজেন অপসারণ হলো, এই কার্বন থেকে যদি হাইড্রোজেন অপসারণ হয় তখন তুমি এই জায়গায় লিখতে পারো CH2। বুঝছো? তাহলে এই জায়গা থেকে কি পানি অপসারিত হলো। কিন্তু সালফিউরিক অ্যাসিড দিয়া তুমি কোনোদিনও কি করতে পারবা না, হাইড্রোজেন অপসারণ করতে পারবা না। বুঝছো বিষয়টা? সালফিউরিক অ্যাসিড দিয়ে তুমি কোনোভাবে কি করতে পারবা না, হাইড্রোজেন অপসারণ করতে পারবা না। ক্লিয়ার সবাই? সবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে আমরা কি সামনে আগাবো? সামনে আগাইতে পারি? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে কি করা যায় কিনা অনেকেরই প্রশ্ন। হয়তোবা করা যায়। আচ্ছা, তোমরা একটু বই থেকে শিওর হয়ে নিও তো। এটা আমি ইয়া করে দিলাম, এটা আমি মুছে দিলাম। তোমরা হয়তো বই থেকে একটু শিওর হয়ে নিও জিনিসটা, করা যায় কি যায় না, এটা একটু বই থেকে শিওর হয়ে নিও। আচ্ছা দেখো, তোমাদেরকে একটা প্র্যাকটিস দেই। তো তোমাদেরকে একটা প্র্যাকটিস দেই। প্র্যাকটিসটা হলো তোমার দেখো, এই যে CH3, আমি যদি একটু অন্য কালি নেই, এই যে দেখো যে CH3 বন্ড C বন্ড OH বন্ড H বন্ড CH2 বন্ড CH3। তাহলে এই জায়গায় তোমার অ্যালুমিনা দিলাম আমি এবারকার প্রভাবক হিসেবে, আর তোমার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, এই টেম্পারেচারটা দিলাম। তখন বলো তো, তোমরা তো সবাই একটা জিনিস বুঝতে পারতেছো যে এই কার্বন থেকে তোমার হাইড্রোক্সাইড অপসারিত হবে, তাহলে এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে না এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে? কোন কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে সেটা একটু অ্যান্সার দিয়ে সবাই। কার্বন কোনটা থেকে হাইড্রোজেন অপসারিত হবে? এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে না এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে? এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে না এই কার্বন থেকে? ডানেরটা থেকে না বামেরটা থেকে? এই তো ডানেরটা থেকে হাইড্রোজেন অপসারিত হবে। কে বলছে এই কথাটা? কে বলছে? বিজ্ঞানী সাইজেফ নীতি। কে বলছে? সাইজেফ নীতি। এটা কার নীতি? বিজ্ঞানী সাইজেফের নীতি। উনি কি বলছে? যে কার্বনে হাইড্রোজেন কম সেই কার্বন থেকে কি অপসারিত হবে। তাহলে এই জায়গায় কি উৎপন্ন হবে? এই যে CH3 বন্ড C ডাবল বন্ড CH বন্ড CH3, এই যে একটা অ্যালকেন প্রস্তুত হলো। বুঝছো সবাই? বুঝতে পারছি? ওকে ওকে। তাহলে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করলাম? অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তাহলে আমরা অ্যালকিন প্রস্তুত শিখে গেলাম। অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তাহলে কি আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারলাম? বুঝতে পারছি বিষয়গুলা? অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তাহলে আমাদের অ্যালকিন প্রস্তুত করা শেষ। এরপরে আমরা আর কি কি বলছিলাম? অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করতে পারি। আর কোন কোন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করতে পারি? আর কোন কোন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি? সবাই কথা বলতে হবে। নেটফ্লিক্স মডেলে ক্লাস করলে তো সমস্যা না। তোমরা তো নেটফ্লিক্স মডেলে ক্লাস করতেছ। নেটফ্লিক্স মডেল বুঝো? মানে স্যারে খালি কইব, স্যারের দায়িত্ব, তোমরা চুপ মেরে বসে থাকবে। এভাবে ক্লাস করলে তো হবে না। নেটফ্লিক্স মডেলে ক্লাস করলে হবে না, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে হবে না। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা দেখো, তাহলে এই জায়গায় যে জিনিসটা বুঝতে হবে তোমার, দেখো এই জায়গায় একটা নোট একটু মনে রাখা লাগবে। নোট, এই নোটটা হলো তোমার যে তুমি যে এতক্ষণ রিঅ্যাকশন গুলা করলা সেখানে কি হয়েছে? আর বন্ড OH এটার সাথে কে বিক্রিয়া করছে? এটার সাথে H2SO4 বিক্রিয়া করছে। H2SO4 বিক্রিয়া করছে। ওকে, ভালো কথা। এখন যে জিনিসটা তোমার মনে রাখতে হবে সেটা হলো, এই জায়গায় যদি তোমার এরকম হয় যে 1:2 অনুপাতটা কি? 1:2 অনুপাতটা তোমার এই যে 1:2,
অনুপাতটা তোমার ধরো 1:2, যদি এরকম হয় যে অনুপাতটা তোমার 1:2 অনুপাত মানে কি, মানে হলো তোমার আর বন্ড OH এটা পরিমাণে কি কম আর এটা পরিমাণে কি বেশি, তখন তুমি আসলে অ্যালকিন পাবা। তখন তুমি কি পাবা? অ্যালকিন পাবা। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, তাপমাত্রা যদি 160 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি হয় তখন তুমি অ্যালকিন পাবা। আর যদি তোমার এরকম হয় যে 2:1 মানে কি, 2:1 মানে কি এইটা বেশি। দেখো আমি যদি একটু অন্য কালি দিয়ে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমি যদি বলি যে এই জায়গায় 2:1 মানে কি এইটা বেশি আর এইটা কি কম, তখন তুমি আসলে এই জায়গায় ইথার পাবা। কি পাবা? এই যে তখন তুমি আসলে এই জায়গায় ইথার পাবা। ইথার জিনিসটা কি বুঝছি? এই নোটটা একটু মনে রাখবো। আর এটার ক্ষেত্রে যে টেম্পারেচারটা আর এটার ক্ষেত্রে যে টেম্পারেচারটা, ওই টেম্পারেচারটাও তুমি চাইলে মনে রাখতে পারো। এই টেম্পারেচারটা তোমার 160 ডিগ্রি অপেক্ষা কম, 160 ডিগ্রি অপেক্ষা কম। বুঝছো? এই জায়গায় টেম্পারেচার কি 160 ডিগ্রি অপেক্ষা বেশি আর এই জায়গায় 160 ডিগ্রি অপেক্ষা কম। তো টেম্পারেচার যদি 160 ডিগ্রি অপেক্ষা কম হয় তখন তুমি ইথার পাবা, আর টেম্পারেচার যদি 160 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তখন তুমি অ্যালকিন পাবা। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে আমি একটা উদাহরণ দিই, একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্ল্যারিফাই করি। দেখো উদাহরণটা হবে এরকম যে CH3 CH2OH, এই যে ধরো একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটার সাথে আমি নিলাম H2SO4। ওকে, ভালো কথা। তাহলে আমরা দুইটা জিনিস পাবো। তাহলে আমরা এই জায়গা থেকে কয়টা জিনিস পাবো? দুইটা জিনিস পাবো। তাহলে এই জায়গায় আমি তোমারে বললাম যে টেম্পারেচারটা হলো 170 ডিগ্রি সেলসিয়াস, আর এই জায়গায় আমি বললাম টেম্পারেচারটা হলো 140 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি বলো তো উপরে কি পাবা? এই জায়গায় কি পাবা? এই জায়গায় কি আমি বলতে পারি না H2C ডাবল বন্ড CH2 পাবো? তাহলে এই জায়গায় কি পাবো? এই জায়গায় আমি ইথার পাবো। ইথারের সংকেত জানি? ইথার কিরকম? এই যে ও এটা ইথার না? এটাই কিন্তু ইথার। ওকে, তাহলে এই জায়গায় CH3 বন্ড CH2 বন্ড O। আচ্ছা, এটার যদি আমি একটু ইয়া করে লিখি, CH3 বন্ড CH2, এই যে তোমার বন্ড O, তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটারে যদি CH3 বন্ড CH2 বন্ড O বন্ড CH2 বন্ড CH3, বুঝছি? এটা হলো ইথার। দেখো ইথারের ক্ষেত্রে কিন্তু আমরা আগের পেজে দেখছি, তোমার এটা কি হওয়া লাগবে? বেশি হওয়া লাগবে। এটা কি বেশি হওয়া লাগবে না? ইথারের ক্ষেত্রে কিন্তু আমরা আগে দেখছি এটা বেশি হওয়া লাগে আর টেম্পারেচারটি কম হওয়া লাগে। তুমি টেম্পারেচার দিয়েও মনে রাখতে পারো অথবা বেশি কম দিয়েও মনে রাখতে পারো। টেম্পারেচার দিয়েও মনে রাখতে পারো, আবার কি বেশি কম দিয়েও মনে রাখতে পারো। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে মনে রাখতে। বুঝছি তাহলে জিনিসগুলা? ওকে, তাহলে আমরা এরপর থেকে শুরু করি। তাহলে অ্যালকিনের প্রস্তুতি। আচ্ছা, তাহলে আমরা কি শেষ করলাম? অপসারণ বিক্রিয়ার মধ্যে অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়াটা শেষ করলাম। পানি অপসারণ বিক্রিয়াটা শেষ করলাম। এখন আমরা আরেকটা পেজ নেই। এত গিফটামি করে তো লাভ, মানে গিফটামি না অবশ্য, পেজ নিলেও কি না নিলেও। এখন কি করব? এখন আমরা পড়বো যে RX এর HX অপসারণ। আর অ্যালকাইল হ্যালাইড থেকে, দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ। অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করা হয় কিসের মাধ্যমে?
কিসের মাধ্যমে অপসারণ করা হয় দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, এটার মাধ্যমে কি অপসারণ করা হয়। অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করা হয় কিসের মাধ্যমে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় বা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় এর মাধ্যমে কি অপসারণ করা হয়। প্রথমে আমি কি বলছি, প্রথমে তুমি দেখতে থাকবা, ঠিক আছে, প্রথমে দেখতে থাকবা, এরপরে আমি কি করব তোমাকে নোট করার সময় দিব, কিন্তু প্রথমেই তুমি নোট করবা, আমি যা বলতেছি তা শুনো, ঠিক আছে। এরপর আমি যখন তোমারে বলবো নোট করো, তখন তুমি মুখস্থ নোট করার ট্রাই করবা। কিভাবে নোট করার ট্রাই করবা, যা পড়াইছি তা একদম না দেখে নোট করার ট্রাই করবা, বুঝতে পারছো, যে তুমি কোনো কিছু না দেখে নোট করার ট্রাই করবা। ওকে, ভালো কথা, তাহলে সাথে সাথে পড়াটা হয়ে যাবে, ঠিক আছে। আমি তো বসেই রইছি। আচ্ছা দেখো, এই যে CH3 বন্ড CH2 বন্ড Cl, আবার কি আমি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিছি, তাহলে এই পাশে আমি কি লিখতে পারি, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়। আচ্ছা, তো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় যখন আমি নিব, তখন এই পাশ থেকে কি উৎপন্ন হবে, তোমার K অপসারিত হবে, HX অপসারিত হবে, ভালো কথা, HX অপসারিত হবে। তাহলে দেখো আমি কি বলতে পারি না যে এই পাশ থেকে দেখো, যে এই পাশ থেকে দেখো, এই কার্বন থেকে তুমি কি হাইড্রোজেন অপসারণ করো, সরি, এই কার্বন থেকে তুমি ক্লোরিন অপসারণ করবে, তাহলে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, এই কার্বন থেকে একটা ক্লোরিন অপসারিত হবে, তাহলে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। বুঝছি বিষয়টা, বুঝছি। তাহলে দেখো এই জায়গা থেকে কে, এই জায়গা থেকে কে অপসারিত হবে, এই জায়গা থেকে ক্লোরিন অপসারিত হবে, আর এই জায়গা থেকে কি একটা হাইড্রোজেন অপসারিত হবে। তো আলটিমেটলি আমি বলতে পারি কি HCl অপসারিত হবে। HCl অপসারিত হলে তাহলে তুমি এই জায়গা থেকে পাও দেখো H2C বন্ড CH2, তাহলে এই জায়গায় দ্বিবন্ধন সৃষ্টি হবে, এর মাধ্যমে একটা অ্যালকিন উৎপন্ন হয়, ঠিক আছে। এবারকে আমরা কি নিব, তোমরা বুঝতেই পারতেছো, একটা 2 ডিগ্রি অ্যালকিন নিব, CH3 CH বন্ড Cl বন্ড CH3, তাহলে আবার কি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় নিব, তখন আমরা কি পাবো, সবাই বুঝতে পারতেছি যে এই জায়গা থেকে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। হ্যাঁ, বাম পাশের কার্বন থেকেও আমি হাইড্রোজেনটা অপসারিত করতে পারতাম চাইলে, ডান পাশেরটা থেকেও করতে পারতাম। ওকে, এবার আসো 3 ডিগ্রির ক্ষেত্রে, 3 ডিগ্রির ক্ষেত্রে দেখো তাহলে কি হবে, CH3 বন্ড, আচ্ছা 3 ডিগ্রি না, আগে এটা করো, Cl, এই পাশে আমি দিলাম হাইড্রোজেন, এই পাশে আমি দিতে পারি কি CH2 বন্ড CH3, এটা আগে করো সবাই, এটা করো, করে পর আমাকে জানাও। হ্যাঁ, সবাই আগে এটা করো।